হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো না থাকলেও মোটামুটি আছি, কারণ কি এখন আমি বাড়িতে একা, দিদি নেই। সো খুব বাজে লাগছে বাড়িতে থাকতে, কারণ ওর সাথেই সবসময় টাইমটা আমি কাটাতাম। তো যাই হোক, ভিডিও আমি পোস্ট সেরকম করতে পারছি না, কারণ কি এত ব্যস্ততার মাঝে হচ্ছেই না। বিয়ে বাড়ির পর এই বাড়ি গোছগাছ করা, জিনিসপত্র রাখা, তারপরে দিদির কাছেও গিয়েছিলাম কিছুদিনের জন্য, ওখানেও ছিলাম। আর তারপরে কালকে দিদিকে সি অফ করতে গিয়েছিলাম, ও চলে গেল হায়দ্রাবাদ। তো যাই হোক, এই সব ব্যস্ততার মাঝে আমি না ভিডিও এডিট করতে পেরেছি, না শেয়ার করতে পেরেছি তোমাদের সাথে। তো এটা হচ্ছে তত্ত্ব সাজানোর যে ভিডিওটা আমি ছেড়েছিলাম পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2টা। তো তোমরাও দেখো যে আমি কিভাবে এই তত্ত্বগুলো বানিয়েছিলাম। যে দেখোনি আগে পার্ট 1টা, তারা আমার চ্যানেলে গিয়ে পার্ট 1টা দেখে আসতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো। যেটা বানালাম শাড়ি দিয়ে, সেটা হচ্ছে একটা ঘর বানালাম। তোমরাও শিখতে পারো, খুব সহজ জিনিসগুলোই আমরা পিক করেছিলাম যাতে অসুবিধে না হয়। আর তারপরে দুটো শার্ট অ্যান্ড প্যান্ট প্যাকিং করে নিয়েছিলাম, কারণ ওইগুলো দিয়ে কোনো ডিজাইন হতো না। আর এই যে বাচ্চার জামাটা দিয়ে একটা চকলেট বানিয়ে নিই। তারপরে আমরা প্যাকিং করতে বসছিলাম এই যে চিপস আর চকলেটস কিনে এনেছিলাম অনেকগুলো। আমি দিদিকে একটু হেল্প করে দিচ্ছিলাম, কারণ এইগুলো হেল্প করার মতো সেরকম কিছু ছিল না। ও বললে আমি একা পারবো, তো আমি তাই জন্য ভিডিওটা বানাচ্ছিলাম। আর ভিডিও বানিয়ে দেওয়ার তো কেউ নেই, নিজেকেই বানাতে হয় সব কিছু। তাই একটু ওকে হেল্প করছিলাম আর একটু ভিডিওটা বানাচ্ছিলাম। আর প্যাকিংটার সময় আমি ওকে পুরো হেল্প করছিলাম, কারণ একা চেটানোটাও পসিবল নয়। তাই আমি ওটাই ওকে হেল্প করছিলাম আর কিছু ভিডিও বানিয়ে রেখেছি, সবটা পারি। দুটো ট্রে আমাদের কমপ্লিট হওয়ার পর চকলেটটা বাকি ছিল, তো ওটা করার জন্য দিদি বললো যে একটা ডিজাইন দিয়েই ফার্স্ট স্টার্ট করি। তো ও একটা লাভ শাইন বানাচ্ছিল কাগজ দিয়ে, যেটা মোটা পেপারটা হয়, শাড়ি জামা কাপড় যেটা পাওয়া যায় ওটা দিয়ে। তারপরে ওটা লাভ শাইন বানানোর পর ওটাকে অ্যাডজাস্ট করার জন্য দিদি ডাবল টেপ ইউজ করেছে। অ্যাকচুয়ালি আমরা প্রতিটা জিনিসেই ডাবল টেপটা ইউজ করেছি, শাড়িতে, চকলেটে, চিপসের প্যাকেটে। কারণ কি ডাবল টেপ না দিলে কিন্তু অ্যাডজাস্ট ভালোভাবে হবে না। ডাবল টেপ দিলে কি হয়, জিনিসটা ওইখানে স্টে করে থাকে, তাই আমরা ডাবল টেপটা ইউজ করছি। তোমরাও কিন্তু এটাই ইউজ করবে। তো তারপরে আমাদের এই ডিজাইনটা বানানোর পর চকলেটগুলো আমরা ভালো করে ওটার ওপরে ভালোভাবে সাজাচ্ছিলাম। আর চকলেটগুলোর নিচেও একটা করে ডাবল টেপ আমরা দিয়েছি, কারণ নইলে চকলেটগুলো ওই শেপটাতে থাকবে না। তাই ডাবল টেপটা ইউজ করছি, তোমরাও কিন্তু এটাই ইউজ করবে। তো ফার্স্ট আমরা চকলেটগুলোকে অ্যাডজাস্ট করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে চকলেটের বক্সটা কমপ্লিট হয়ে গেছে প্যাক করা। আর এখানে বাকি ছিল টাওয়ালটা। তো টাওয়ালটা শুধু না দিয়ে আমরা ভাবলাম একটা পুতুলের মতো করে দিই। তো এটা করতে গিয়ে না ভিডিও করা একদম হয়নি, কারণ ওই যে বললাম ফোনটা ধরে দেওয়ার, ভিডিও করে দেওয়ার কেউ নেই। তাই যেহেতু আমি ওকে হেল্প করছিলাম, তো ভিডিওটা করতে পারিনি। এখানে সব কিছু প্যাকিং করা কমপ্লিট হয়ে গেছে, বাকি রইলো জিজুর জুতোগুলো, সেগুলো আমরা পরে করে নেব। আর এইখানে হ্যাঁ, ড্রাই ফ্রুটসটা থেকে গেছে একটা, সেটা আমরা প্যাকিংটা করে নেব এক্ষুনি একটু পরে। আর ওটা প্যাকিং করার পর আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেল। তো এটাই ছিল আমার তত্ত্ব বানানোর ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি আমি দিদির বিয়ের ভিডিও এবং রিসেপশনের ভিডিওটা শেয়ার করবো, তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।